তুই এখনো ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছি না, উঠছি। যাবি না? সিরিয়াসলি? উঠছি। তুই তো যাবি তো বললি। উঠছি। পিরিয়ডস হয়েছে, পেট ব্যথা করছে না? ওজন নেই, ভালো লাগছে না। তা পেট ব্যথা করছে তো ফেসিয়াল করতে যেতেই হবে। সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে কি? সরস্বতী পুজো কি আর আসবে না নাকি? প্রত্যেক মাসে আমি একটা করে ফেসিয়াল করি, চুপ থাক। উঠছি, আমি কিছুই করবো না, জামাটা করে চলে যাবো। তাড়াতাড়ি ওঠ, ওঠ। সাজগোজ কিছু করবো না, জামাটা করবো, চলে যাবো। তাড়াতাড়ি রেডি হ। তুই ভিডিও নিচ্ছিস কেন? আমি ইন্ট্রো দিইনি এখনো। কটা বাজে দেখ। হ্যাঁ চল, দুপুরে চল চল চল, মেসেজ করেছি যে যাচ্ছি। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে গেছে কত। বন্ধ কর, উঠছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ জানি এর আগে অমিত অনেক বকবক করেছে, তো যাই হোক আমি এখন যাচ্ছি, তোমরা তো জানতে পারলে, ফেসিয়াল করতে যাব। আর সরস্বতী পুজোর জন্য, অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর জন্য না, আমি প্রত্যেক মাসে মাসে এখন করে হচ্ছে যে একটা ফেসিয়াল নেওয়ার চেষ্টা করছি, কারণ আমি পার্সোনালি ফিল করছি যে ফেসিয়াল নিলে আমার স্কিনটা ভালো থাকছে। আর আমি বাড়িতে কোন রকমের কোনো ফেস প্যাক আর কিছুই কিন্তু অ্যাপ্লাই করি না, হয়তো সারা মাসের ফেসিয়াল করার পর একবার ফেস প্যাক অ্যাপ্লাই করি এরকম। তো আমি কিচ্ছু ইউজ করি না, যেহেতু ডেইলি মেকআপ করতে হয়, বাইরে বেরোতে হয়, তার জন্য আমার মনে হচ্ছে আমার ফেসিয়ালটা নিয়ে নেওয়া উচিত। আর নিয়ে আমি ভালো রেজাল্ট পাচ্ছি, তাই জন্যই তো নিচ্ছি। তো চলো তাহলে যাওয়া যাক। তো আমি দুটো ফেসিয়ালই মানে একবার এটা করে একবার ওটা করে এরকম ভাবে করি, তো দেখা যায় আজকে গিয়ে কোনটা করি। তো যেহেতু সরস্বতী পুজো আছে, তাই জন্য তো একটু ফেসিয়াল নিতেই হবে। তারপরে ভ্যালেন্টাইন্স ডে একদিনে, তার সাথে আমার ওই দিনকে আবার বিয়ে বাড়িও আছে। তো তাহলে চলো যাওয়া যাক। রেডি তুই? আমি রেডি। ও তো পিকনিক করে সবে এসছে, আমাকে দিয়েই বাড়ি চলে যাবে। তো চল তাহলে যাওয়া যাক। আমার ধরে রাখতেও পারছি না, ক্যামেরাটা আমার হাতে এত ব্যথা করছে, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, কারণ জিমে গেছিলাম, প্রচন্ড হাত ব্যথা। তো তাহলে চলো যাওয়া যাক। অলরেডি সন্ধ্যে 6টা বেজে গেছে, আমার দুপুরে যাওয়ার কথা, সেখান থেকে এত দেরি হয়ে গেল, অনেক বক করে ফেলছি। তাহলে চলো এবার বেরোনো যায়। চলে এসেছি আমি পার্লারে, আর এসেই প্রথমে আমি করে নিচ্ছি আমার আইব্রো। তো আইব্রো করার সময় তো দুটো হাত দিয়ে ধরতে হয়, তার জন্য আর ক্লিপটা নেওয়া হয়নি। তো এখন হচ্ছে আপার লিপ। যারা করো তারাই জানবে কতটা পেইনফুল। মানে আমরা মেয়েরাই নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য কষ্ট সহ্য করতে পারি, সিরিয়াসলি। কিন্তু এই যে আমি যে আপার লিপটা করছি, এটা কিন্তু প্রচন্ড লাগছিল আমার, প্রচন্ড লাগে। কিন্তু আমি কি বলতো, জাস্ট আপার লিপের অ্যান্ড চিনের মানে যে হেয়ারটা, সেটা এভাবে থ্রেডিং এর সাহায্যে রিমুভ করি, বাট ফেসের লোম কিন্তু আমি একদম থ্রেডিং দিয়ে মানে রিমুভ করি না। দেখতে পাচ্ছ হয়ে গেছে, দেখো মুখটা কতটা ক্লিন লাগছে। আইব্রো আপার লিপ করে মুখটা অনেকটা একদম না ফ্রেশ হয়ে যায়। তো চলো এবার আমি করব নেচার্সের এই গোল্ড ফেসিয়ালটা, যেটা আমার বেশ ভালো লাগে। তো এটা আমি সেকেন্ড টাইম করছি আবার। ফার্স্ট আমার ফেসটাকে ভালো করে একটা টিস্যু দিয়ে মুছে নিল, দেন স্টার্ট করলো ফেসিয়াল। আর এই স্টেপটা হচ্ছে ক্লিনজিং, মানে একদম প্রথম স্টেপ, ভালো করে ফেসটাকে এভাবে ক্লিন করে নেবে। আর আমাকে জিজ্ঞাসা করছিল যে প্রেশার বাগেরা সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই সেলনে আমি অনেকবারই যাই, কারণ আমার এখানে সার্ভিস বেশ ভালো লাগে। তো এখানে ভালো করে দেখতে পাচ্ছ ফেসে মাসাজ করে করে ফেসের যে ডার্ট ক্লিন গুলো আছে, মানে যে ডার্ট গুলো আছে সেগুলোকে ক্লিন করবে। তো সরস্বতী পুজো তো এখনো বাকি আছে। আমি বলবো যে তোমরা, আমি তার জন্যই ভিডিওটা আমি তাড়াতাড়ি করে পোস্ট করছি তোমাদের জন্য, কারণ আমি ভিডিওটা পোস্ট করবো হচ্ছে, মানে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে হচ্ছে যে 13 তারিখে, আমি ভুলে, সরি 12 তারিখে। তো 12 তারিখে তোমরা যদি গিয়ে ফেসিয়ালটা করে নাও, কি 13 তারিখে করো, তাহলে কিন্তু 13 তারিখে, আমি বলবো 12 তারিখে ফেসিয়াল করো, তাহলে একদিন হাতে পাচ্ছ, 13 তারিখটা থাকছে, 14 তারিখে কিন্তু খুব ভালো ফেসে গ্লো আসবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে এডিট করছি। সো হ্যাঁ, এবার অ্যাপ্লাই করছে হচ্ছে সেকেন্ড স্টেপ। আমি এটা নিয়েছিলাম হচ্ছে ট্যান, তো আমি নিচ্ছি ম্যাক্স গ্লোর একটা D10। তো তার জন্য এখানে ট্যানটা অ্যাপ্লাই হচ্ছে। তোমরা যদি ট্যান না নাও, তোমরা নর্মাল ফেসিয়ালও করতে পারো, কিন্তু আমি যতবারই ফেসিয়াল করি তার সাথে একটা ট্যান নিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এখানে পুরো ফেসে ট্যানটা ভালো করে অ্যাপ্লাই করার পরে 15 থেকে 20 মিনিট রাখবে। তারপরে ফেসে ভালো করে এটা যখন ড্রাই হয়ে যাবে, দেখতে পাচ্ছ
এখন কিছুটা আমাকে ভূতের মতো লাগছে, কিন্তু ভূত লাগার পরেই কিন্তু আসলে সুন্দর দেখতেটা লাগে। তো যাই হোক, চলো এখানে ফেসটা ড্রাই হয়ে গেছে, এবার হচ্ছে ভালো করে করে ফেসে ম্যাসাজ করে করে তুলবে। ও ফেসিয়াল করতে আসার এটা একটা পয়েন্ট যে তুমি শুয়ে থাকো আরামসে তোমাকে একদম ম্যাসাজ করে 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 দেবে। আর কি বলতো, বাড়িতে ফেসিয়াল করলে করা যায়, কিন্তু এই যে রিল্যাক্সেশনটা না, সেটা বাড়িতে হয় না। মানে নিজেকে নিজে করলে আর কতটা তুমি রিলিফ পাবে, কেউ করে দিলে আর একটা প্রফেশনাল হাত আর আমাদের হাতের মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। এবার অ্যাপ্লাই হবে হচ্ছে স্ক্রাব। তো আমি স্ক্রাব খুব একটা বাড়িতে কিন্তু করি না, কারণ আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, তাই জন্য আমি বলে দিচ্ছিলাম যে তুমি কিন্তু খুব হালকা হাতে করবে। তো যেহেতু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা, তাই জন্য তোমাদের মনে হবে যে অনেক জোরে জোরে করেছে, কিন্তু একদম মানে আস্তে আস্তে করে দিয়েছে। তো ভালো করে স্ক্রাবটা আমার ফেসে করে দেওয়ার পরে ফেসটাকে এগেন আবার একটা টিস্যু দিয়ে ভালোভাবে রিমুভ করে দেবে। এইবার হচ্ছে স্টেপ ম্যাসাজ। আর এই স্টেপটা আমি ভীষণ এনজয় করি, কারণ দারুণ কিন্তু একটা আরাম লাগে। কারণ যখন ম্যাসাজগুলো হয় না, লিটারেলি মনে হবে ঘুম পেয়ে যাবে। আর যেহেতু আমার বডি অতিরিক্ত পেন হয়ে আছে এখন, কারণ জিমে যাওয়ার জন্য আমার প্রচন্ড হাতে ফাতে ব্যথা। তো যখন ফেসে ম্যাসাজ করার সাথে সাথে আমার চেস্টে ম্যাসাজ করছিল, তো ওখানে যে হাতের কাজটা শোল্ডার ওখানে ম্যাসাজ করছিল, আমার এত ভালো লাগছিল না, মানে আমার ভীষণ আরাম হচ্ছিল। তো দেন এখানে ভালোভাবে ম্যাসাজ, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ম্যাসাজ করছে। তো এখানে প্রায় আমার ফেসে অনেকক্ষণ ধরে ম্যাসাজ করলো। করার পরে আমি জাস্ট ঘুমিয়েই পড়েছিলাম, আমার চোখ টোক দেখে বুঝতে পারবে এরকম ঘুমে ঢুলো ঢুলো হয়ে পড়েছিলাম। তারপর ভালো করে ফেসে এটা রিমুভ করে নেবে। দেখতে পাচ্ছ ফেসটা এবার কতটা মনে হচ্ছে না হাইড্রেট লাগছে। দেন এবার ইউজ করবে কিন্তু একটা জেল। দেন এই জেলটাকে লাগিয়েও ভালোভাবে কিন্তু ম্যাসাজ করে দেবে। ফার্স্ট একটা ম্যাসাজ ক্রিম ছিল, দেন তারপরে আছে ম্যাসাজ জেল। তো ওটা লাগিয়েও ফেসে ভালোভাবে ম্যাসাজ করবে যতক্ষণ ওটা ফেসে ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়। দেখো, আমি বলবো তোমরা যদি কেউ করতে চাও তাহলে গিয়ে করে নিতে পারো, একদিন হাতে নিয়ে যাবে। কারণ যেদিন ফেসিয়াল করবে তার পরের দিনটা পুরো ফেসটাকে রেস্ট দেবে, তার পরের দিন মেকআপ করলে করবে। তাই জন্য একটা দিন হাতে তোমরা কিন্তু অবশ্যই রাখবে ফেসিয়াল করার পরে। তো দেন এখানে লাস্ট স্টেপ হচ্ছে যে ফেস প্যাক, যেটা লাগানোর পরে ফেসটা আমার দেখতে পাচ্ছ লাগানো হয়ে গেছে। তো এইবারে এই অবস্থাতে আমার পিঠে ওরা হচ্ছে যে স্ক্রাব করে দেবে, কারণ এটা লাস্ট স্টেপ। আর লাস্টে হচ্ছে পিঠে ভালো করে স্ক্রাব করে দেয়। তো এখানে সুন্দর করে পিঠে ভালো করে ফুল পিঠ একদম স্ক্রাব করে দেবে। তারপরে ফেস প্যাকটাকেও রিমুভ করে দিয়েছে। তো এবারে রিমুভ হবে হচ্ছে যে ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হেড। এটাই যা পেন হয় না, কিন্তু এটা রিমুভ না করলে ভীষণই বাজে দেখতে লাগে। তো ভালো করে এই নোংরাগুলো ফেস থেকে ভালোভাবে রিমুভ করে নেবে। তো চলো, আমার ফেসিয়াল একদম কমপ্লিট। আর তোমরা আমার ফেসটাকে দেখতে পাচ্ছ একদম ক্লিন হয়ে গেছে। আমি জাস্ট একটু এখানে লিপ বাম লাগিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছি ফেসটা কতটা ক্লিন লাগছে, কতটা ফ্রেশ লাগছে। আমি তো লিটারালি নাচছি আনন্দে, ভীষণই কিন্তু ফ্রেশ লাগছে করার পরে। বাট দেখো, একটা ছোট ছোট গ্লিটার গ্লিটার ফেসে মনে হয় দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারবে না। আমি বাড়ি গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি ফেসটা। সো চলো তাহলে, আমি তো চলে এসেছি, এবারে যাওয়া যাক। এবার আমি একটু যাবো শপিং করতে। হলো ফেসিয়াল, দেখি মুখটা গ্লো করছে। এই আমি আগের দিন নিয়েছিলাম সানরাইজের মেথি, ঠিক আছে? তাহলে কি এবারে সানরাইজটাই নি? কোনটা বেশি হবে, সানরাইজ নাকি গুড লাইট? সরি, দেখে দেখে ভালো, সবই একই প্রায়। সানরাইজটাই নিয়ে নেবো তাহলে। নে না যেটা ইচ্ছা। ছোট, এটা বড় একটু না? আমাকে দেখা যাচ্ছে আমার ফেসিয়াল হয়ে গেছে, দেখো মুখে গ্লো। যা ছিল তাই আছে। এখন আমি একটু স্মার্ট বাজারে, রিলায়েন্সে কিছু বাজার টাজার করা আছে সেসবের জন্য। ফার্স্ট আমি নিলাম মেথি, কারণ এখন মেথি দিয়ে প্রচুর জিনিসপত্র বানাচ্ছি আমি। এখানে ফ্ল্যাক্সিড পাবো? ফ্ল্যাক্সিড এখানে পাবো? দেখতে হবে। আর এদিকে এসে এখন ম্যাগি মশলাটা নিয়ে নিই। আর কি একটা মশলা নেবো বলছিলাম, চাট মশলা, ম্যাগি মশলা নিলাম। হ্যাঁ, চাট মশলা আমি কিছু একটা নিয়েছিলাম, সেটা ওটা হারিয়ে গেছে, মানে ওটা কাটতেই পারিনি। এগুলো এটাই ছিল, আমি কাটতে পারিনি, আমি নেবো এরকম। এটা খুব অসুবিধা হয়, আমি নর্মাল নেবো। এই তো নিচেই আছে তো। আচ্ছা, কিসের নেবো? কালো জিরেটা গুড লাইফের? গুড লাইফেরই নিয়ে নে।
ওর লাইফেরটা ভালো। কালোঞ্জি খুব ট্রেন্ডিং এ চলছে, কালোঞ্জি অয়েল হোমমেড। আমার কেনাকাটা তো একদম কমপ্লিট। তো চলো এখানে বিল হচ্ছে, এবার বিল টিল করে নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। আর এখানে একটু পার্লেজি প্যাকেটটা দেখলে না, ওটা আমি এক্ষুনি দেখাচ্ছি বাড়িতে গিয়ে, যেটা আমি কার জন্য নিয়ে এসেছি, এত বড় একটা প্যাকেট। তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক। ওই তো একদম তলায়। এই যে পার্লেজি ওখানে নিলাম কার জন্য বলো তো? দেখা দেখা বাচ্চাকে দেখা, এটা বাচ্চার জন্য। আর বাচ্চা তো দেখেই ছুটে এসছে, কোনো কিছু দেখা লাইটটাও দেখতে পাচ্ছে না। ওরা দেখতে পায় অন্ধকারে। ভালো খেয়েছে, ভালো খেয়েছে একটু। হ্যাঁ হ্যাঁ, এত খেতে যাচ্ছে কেন? এই লাইনটা দিয়ে যায় ওকে, খেয়ে না, আরো আছে, খেয়ে না। আর এক বাচ্চা চেঁচাচ্ছে জানিস, বলে তো বাচ্চা বলছে এটা কি করছে বাইরে। খাবে, খেয়ে নেবে। দেখছি বড় আওয়াজ হচ্ছে কি একটা হয়েছে। ও তাই, ও তাই, ও তাই, ও তাই খাও অনেকগুলো, পেটু ভরে যাবে খেলে। আবার কালকে আসবে। হ্যাঁ, চলে যাচ্ছিস? হ্যাঁ, বেবিস খেয়ে নিক, তারপর ঘরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। সো আমি বাড়িতে চলে এসেছি, আর আমি তো করেছি দেখতে পেলে নেচার্সের গোলটা। আর এই ফেশিয়ালটা কি বলো তো, এই দেখো, বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও আরো জুম করি, দেখো একটা গ্লিটার পার্টিকেলস দেখতে পাচ্ছ তোমরা? একটা পুরো ফেসে না মনে হবে একটু গ্লিটারি গ্লিটারি, যেটা মানে কোনো প্রবলেম তো আমার ফেসে করেনি। এর আগেও আমি একবার করেছিলাম এটা, এটা নিয়ে সেকেন্ড টাইম করলাম। আমার এটা ভালো লাগে, তো তার জন্য আমি এটাই করলাম। তো রেজাল্টটা কিছুটা এরকম আসছে, তোমাদের সামনেই আছে। ফেসটা অনেকটা ক্লিন লাগছে। এবার আস্তে আস্তে মানে যেহেতু এটা ফার্স্ট ডে, কালকে পরশু দিন ফেসটা আরো বেশি ভালোভাবে গ্লো করবে। তো এবার প্রচন্ড জোরে খিদে পাচ্ছে, তো চলো চেঞ্জ করে নিই। আমি আগে খেয়ে নেবো, কারণ আমার বিভৎস জোরে, আর আমার না লাইটটা টেনে হচ্ছে, প্রচন্ড জোরে খিদে পাচ্ছে। তাহলে চলো চেঞ্জ করে আগে খেয়ে নেবো। আর এই দেখো, এই হচ্ছে সেই গোলাপটা, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে সেই গোলাপটা যেটা আমাকে অমিত দিয়েছিল রোজ ডেতে, এখনো কত সুন্দর আছে। জলে রেখে দিয়েছি। আর এটা আমি অমিতকে দিয়েছিলাম, যেটাও আমি নিয়ে চলে এসেছি। আর এটা অমিত আমাকে অনেকদিন আগে দিয়েছিল অ্যাডসেন্সের সময়। এটা হচ্ছে সেই গোলাপটা, যেটা এখনো এরকম মুরঝে গেছে, বাট এটা খুব সুন্দরভাবে আছে। তো তাহলে চলো চেঞ্জ করে নিই, করে নিয়ে ডিনারটাও করে নিই, কারণ খুব জোরে খিদে পেয়েছে। সো এই হচ্ছে আমার ডিনার, এটা হচ্ছে চিকেন, সাথে হচ্ছে রাইস নর্মাল। তো এই খাবার আজকে। সারা সন্ধ্যে থেকে তো কিচ্ছু খাইনি, প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নিয়ে কথা বলছি। ফেশিয়ালটা নিয়ে কিছু বলবো তোমাদেরকে, আগে খেয়ে নি চলো। সো আমার ডিনার কমপ্লিট। আর মুখে আমি ফেসটাকে নর্মাল যে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর মুখে আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, কারণ যেহেতু শীতকাল আর আমার এমনিতেও ড্রাই স্কিন, তো ময়শ্চারাইজার ছাড়া থাকলে স্কিনটা আরো ড্রাই হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি স্কিনটাতে। আর এই ফেশিয়ালটা কি বলতো, যে কোনো কমপ্লেকশন তুমি কিন্তু করতে পারো, ফেয়ার ডার্ক যে কোনো কমপ্লেকশনে। আমি প্রথমে ভাবতাম হয়তো গোল্ড ফেশিয়াল শুধু যারা ফেয়ার তাদের জন্য ভালো হয়, কিন্তু দেখো আমি কিন্তু একদমই ফেয়ার নই, আমি মিডিয়াম স্কিন বলতে পারো আমার। তো আমি কিন্তু গোলটা করেছি, আমার বেশ ভালো লেগেছে। আর নেচার্স এর গোলটা কিন্তু বেশ ভালো, 1 থেকে 2 দিন পর ফেসে খুব সুন্দর গ্লো আসে। আর আমি না এখন কি করছি বলতো, মাসে মাসে একটা করে ফেশিয়াল নেওয়ার চেষ্টা করছি, কারণ মাসে পুরো তুমি হিসাব করবে 30 দিন পর এরকম, যে একটা করে ফেশিয়াল নিলে স্কিন কিন্তু অনেক ভালো থাকে। তো বাট হ্যাঁ, যাদের এজ খুব কম, ওই 17, 18, আমি 19, তাদের বলবো যে তোমরা নিও না। মানে যাদের ধরে নাও 21 প্লাস হয়ে গেছে অথবা 22 প্লাস হয়ে গেছে, আমি বলবো তারা চাইলে নিতে পারো, যদি তোমরা লাইক খুব বাইরে বেরোনোর থাকে, পলিউশনে যাওয়ার থাকে, অথবা মেকআপ করো ডেইলি বেসিসে, অনেকেই কিন্তু শুট ব্যাগেরা করো, তো তোমরা মানে নিতে পারো ফেশিয়ালটা, বেশ ভালো হবে।
তো আমি পার্সোনালি নিচ্ছি কারণ আমার মনে হচ্ছে যে একটা করে ফেশিয়াল নিয়ে রাখি, স্কিন থেকে একদম যে একটা খুব সুন্দর মাসাজ টাসাজ একদম ঠিকঠাক ভাবে পাওয়া যায়। তো আর আমি যেই সেলনে গেছিলাম আমি ওখানেই কিন্তু যাই, তোমরা আমাকে দেখবো ওখানেই আমার ভিডিওগুলো, কারণ ওখানে সার্ভিস আমার ওদের ভালো লাগে, ওদের বিহেভিয়ার আমার ভালো লাগে, অ্যান্ড আমার মনে হয় যে আমার বাজেটের মধ্যে থাকে, তো আমার বেশ ভালো লাগে, আমি যাই। তো তোমরা যদি কেউ যেতে চাও আমাকে বলো, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু যেতে পারো। আর আমার ফেশিয়ালটা তো বললাম 600 টাকা পড়েছে, তার সাথে আমি এক্সট্রা ম্যাক্স গ্লো এর একটা ট্যান নিয়েছিলাম বলে 150 টাকা এক্সট্রা, তোমরা যদি ট্যান না নাও 600 টাকায় হয়ে যাবে। তো আমি দেন আইব্রো ফাইব্রো করেছিলাম, আমি টোটাল আজকে পড়েছে ফেশিয়ালটা 600, ম্যাক্স গ্লো ট্যানটা নিচে 150, মানে ওখানে হলো তোমার 750, আর আইব্রো আপার লিপ করেছি 50 টাকা, মানে টোটাল 800 টাকায় আমার কমপ্লিট হয়ে গেছে। সো এটাই ছিল আজকে আমার ভিডিও সরস্বতী পুজোর জন্য, একদম রেডি শেডি, আমি একদম রেডি হয়ে গেছি। বাট আমার এই যে হেয়ারটা, ও মাই গড, এটাকে যদি এরকম ভাবে চুটকি মেরে বড় করে নেওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু সেরকম তো কিছু হয় না, সবকিছুর একটা প্রসেস থাকে। তো হ্যাঁ, তো চলো, ভাট বকছি খুব, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, সামনেই তোমাদের এইচএস এক্সাম যাদের আছে তারা মন দিয়ে এক্সামটা দাও, সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে ভুলে যাও, নেক্সট ইয়ার কিন্তু ভালোভাবে এনজয় করতে পারবে যদি ইয়ারটা ভালো করে তোমরা পড়াশোনাটা করো আর এক্সামটা খুব 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 ভালো করে দাও। বেস্ট অফ লাক সবাইকে। আর আমি তো একটা কমিউনিটি পোস্ট করেছি, তোমরা দেখেছো যে লাইভ আসবো বলেছিলাম, কিন্তু আমি লাইভটা আসলাম না কারণ অনেকের এক্সাম আছে, তো ভাবলাম যে তোমরা অনেকে হয়তো এক্সাম আছে তোমরা লাইভ দেখবে না, অথবা তোমাদের পড়াশোনার ক্ষতি হবে, তো সেটা করে দরকার নেই, কারণ তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো। তো তোমাদের এক্সামের পরই আমি লাইভ আসবো, তখন তোমাদের সবার সাথে জমিয়ে অনেকক্ষণ ধরে আড্ডা মারবো। আর হ্যাঁ, আমি মেকআপের একটা লাইভ নিয়েই আসবো, মানে আমি মেকআপই দেখাবো লাইভটাতে, আর তোমাদের সাথে অনেক 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 মজা করবো, আড্ডা মারবো। ততদিন তোমরাও হ্যাঁ তাও ভালোভাবে এক্সাম দাও, বেস্ট অফ লাক, আর এটাই বলবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকো, আর হ্যাঁ, মন দিয়ে কিন্তু অবশ্যই পড়াশোনা করে চলো। টাটা, গুড নাইট।